গাইস এরকম একটা দুর্দান্ত ম্যাচ হবে কখন আশা করি না। চলো শুরু করা যাক। তো নামার শুরুতে লুটটুট করার পরে আমার স্কোয়াডের উপরে হানা দিয়ে দেয়। তারপর ওদেরকে বলতেছি যে আরামসে খেল, আমি আসতেছি। তারপর এদিক দিয়ে আমি পিছন দিয়ে রাশ করার জন্য যাইতেছি, ওই ফাঁকে দেখলাম একটা মামু। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মামুরের সাথে সাথে নক করে দিলাম। আসলে আজকে একটা ফাটাফাটি ম্যাচ হবে। তো খেলার শুরুতেই ভাবি না যে এরকম একটা ফাটাফাটি ম্যাচ হবে। তো এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন জোন পোষার মেডিকেট দিচ্ছিল একজন আরেকজনকে। তো এই ফাঁকে আইসে আমি জোন পোষারের উপরে হামলা করে দিই। তারপরে জোন পোষারের ধাক্কা দিয়ে জোন পোষারকে নক করে দিই। তখন এখন ক্লিয়ার তো করতে হবে। তো আর একটা ছিল, ওই যে দেখেন সুপার মিডি পড়ে রয়েছে। তো আর একটা ছিল, ওইও দূর থেকে আমার উপরে ফায়ার করতেছে। তখন আমি ভাবলাম যে এখানে ক্লিয়ার তো হয়ে গেলে মামু, এখন আমি একটু সেভে যাই দিই, লং গান দিয়ে মারতে পারি কিনা। কিন্তু এই ফাঁকে মামু দেখেন আমার এসপি কমাই দিতেছে, ওরা ধরে মারতেছে। তখন ভাবলাম যে না, আবার যাই, তুই তো এখানে আসবি, তোরা নিয়ে আবার আরেকটা কোথাও নিয়ে দিতে পারি গাড়ি নিয়ে। তারপরে আবার দৌড়া করে ওই এখানে চলে যায়। তো আসার পরে দেখেন আরে আবার এনিমিটা এখানে চলে আসছে। তারপরে ওরা ধরে ওই মারে আমার, আমি ওরে মারি। কিন্তু তখন আমি ভাবলাম যে এখানে থাকা যাইবো না, ওর স্কোয়াডের ম্যান এসে পড়ছে। তখন বরাবর মাইনাস খেয়ে দেবো। তারপর আমার গাড়ি নিয়ে ওরা ধরে আমি বাইকে চলে আসলাম এখানে। তো ক্যাপটাউনে যেহেতু ল্যান্ডিং করছি, ক্যাপটাউনে যেহেতু পড়ছে, ক্যাপটাউনে যেহেতু জুন পড়ছে, তখন ভাবলাম যে একটা পজিশন নিয়ে ওরা ধরে ফাইট হবে। তো একটা মামু এদিকে আসছিল, তো ওরে বিছরাইতেছি, এই যে মামু আমার উপরে রাশ করে দেয়। তারপরে মামুকে দিলাম পঙ্কি পাঙ্কি কইরা। যাই হোক, এখন আমার 3 নাম্বার কিল হয়ে গেছে। তো ওই ম্যাচটাতে 8টা কিল করলাম, করার পরে ওরা ধরে একটা মাইনাস খেলাম। তো ওই ম্যাচটা তোমরা উপভোগ করো। স্কোয়াডম্যানের কারণে একটা মাইনাস খেলাম। তারপরে প্রচুর ড্যামেজ দিই এই ম্যাচটাতে, আমি প্রচুর ড্যামেজ দিই। তো বারবার মারতেছি, অনেকগুলো নক দিতেছি, কিন্তু কেউ নক হয় না সহজে। তো ওই নিমি একদিক দিয়ে এক মামু যাইতেছে, ওরে আবার দিলাম একটু কোথা। তারপরে বললাম আমার স্কোয়াডম্যানরা যে তুই আমার সাথে থাকিস, ওরা ধরে একটা খেলা হবে। তো আমি মজা আয়েগা মামুরে দিলাম নক করে। এটা আমার 4 নাম্বার নক ক্লিয়ার হয়ে গেল। তারপরে এমন একটা পজিশনে পড়লাম, জোনটা পাইলাম না। যদি জোনটা পাইতাম তাইলে ওরা দূরে এনে থেকে অনেক ফাইট করতে পারতাম। যেহেতু রিভাইভ পয়েন্ট কাছে প্রচুর রিভাইভ হইতেছে। না মামু, এখন লাস্ট পর্যায়ে খেলা, কোনো ক্ষমা টমা করা যাইবো না মামু। এখন ওরা দূরে কিল করতে হবে। তারপরে ওরে বললাম যে বেটা আমার সাথে থাকতো, আরেকটা দিলাম। তো আরেকটারে নক করে দেওয়ার পরে আরেকটারে নক করে দিলাম। এইভাবে ওরা ধরা নক চলতেছে, কিন্তু ক্লিয়ার পাইতি না। তারপরে এ ফাঁকে আমার এক ম্যানরে দিয়ে দিল, এটা কোনো কথা? কিন্তু এই শালার তো মারতে হবে। তারপরে ওর উপরে আমি রাশ করি, ওরে আবার থার্ড পার্টি কিলটা চুরি করে নিয়ে যায়। চেষ্টা করছিলাম যে আমি কিলটা পাবো, কিন্তু থার্ড পার্টি পিছন থেকে হানা দেয়। কিন্তু আমি শেষ পর্যায়ে থার্ড পার্টি ছাড়বো না, তো মামুরে খাইয়া দিব, এটাই কথা। ওই মেডিকেট করতেছিল, ওই যে থার্ড পার্টি যাইতেছিল, দিয়ে দিলাম মামুরে আকাশে পাঠাইয়া। তারপরে আমি এদিক দিয়ে চলে গেলাম, জোন কাভার করতে পারি না, জোর প্রচুর কাটতেছিল। তারপর নক হয়ে গেলাম এখানে। নক হওয়ার পরে তো আমার স্কোয়াডম্যান জোন পোষা ছিল সাব্বির অ্যাঙ্কেল। তারপরে দেন ওরা রাশ করে দিয়ে ওরা রাশ করার পরে একটার পর একটা চলে গেল আকাশে, এটা কোনো কথা? যাই হোক, মামুন তো রাকিব যেহেতু একটা নক করতে, বললাম যে বেটা সাইডে থাকিস। তারপর আঙ্কেল দেন এনে আবার আইসা লুট করতেছিল, এই ফাঁকে দিয়ে দিল পুরো স্কোয়াডের কারণে এতগুলা কিল করার পরও মাইনাস খাই, এটা তো খুবই দুঃখের বিষয়। যাই হোক, কি আর বলবো, কি বলবো, যাই হোক পাপন কাকু যেহেতু বলছে কিছু বলার নাই।